কঠিন ধমক দিই। তোর ধমক টমক কিচ্ছু হবে না। ওর চামড়া কি তুমি জানো? টায়ারের চামড়া, ধমক ঢুকবেই না। আমি হাত পা ছেড়ে ব্যায়াম করি, এটা তোমার বিরক্ত লাগতে পারে। না না না, বুঝলো কিন্তু ব্যায়াম করে সমস্যা নেই। পা লাগছে, পা লাগতেছে। আমি ছবি আঁকতে বাইরে যেতে পারছি, বুঝছ? বাইরে যাওয়া কেন মামা? বাইরে যে ছবি আঁকলে চোখটা অনেক বড় হয়, বুঝছস? চোখ বড় হয় মামা? আমার চোখ তো ছোট, তাহলে আমি তোমার সাথে বাইরে যাবো, চোখটা বড় করবো। মামা আমার তো পাসপোর্ট নাই। অনেক চিন্তা করে একটা জিনিস বের করছি। কি? এইবার মনে হয় আমি বিয়েটা করেই ফেলতেছি। কে? মানে আমি কন্ট্রাক্ট নিয়ে হয় কোর্ট ম্যারেজ করতেছি, না হলে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলাবো। এখানেই পড়ানো যায় না? এখানেই সুবিধা মনে হয়। কিন্তু আমার কথা হচ্ছে বিয়েটা কার? মানে ওর মামার। মুড়ি মনে করো যে মুড়ি যে মানে এই যে কসমস শব্দ, অনেক কসমস শব্দ আমার মোবাইলে আছে। আমি মুড়িতেও একটা রিংটোন বানায় রাখছি। তোমার লাগবে রিংটোন? কসমসে রিংটোন। কি হয়েছে তোমার? গলায় কি টনসিল ফুলেছে? গার্গল করো, যত যন্ত্র করতে। আরে টনসিল হলে তো গার্গল করতামই, টনসিল তো হয়নি। কি হয়েছে তাহলে? একটু মানে করছে কেন? একটু আমার দিকে তাকাও, একটু নজর দাও। কেন, রূপ কি বেবে পড়ছে আপনার? রূপ তো এমনি আছে, আর বেয়ে পড়বে কি? অন্য সময় তো আমি একটা আবদার ধরলে সেটা রক্ষা কর না। কোন আবদার রক্ষা করি না? তোমার সব আবদার আমি শুনি। থাক, ওসব আর আমি নতুন করে তুলতে চাই না, ঠিক আছে? তাহলে আর তুলো না প্লিজ। আমরা অন্য কথা বলি। সর, আমার সামনে থেকে সর। প্লিজ। দয়া করে আমার সামনে থেকে একটু যাও তো। এই মিঠু, এই মিঠু, ডিস্টার্ব করবে না আমাকে, যাও। প্লিজ দরজাটা খোলো, আমার কথাটা শোনো। দেখো অনেক আধিক্যতা দেখিয়েছো, আন্না আন্না। ডার্লিং প্লিজ, প্লিজ ডার্লিং। এবার কিন্তু ভীষণ খারাপ হবে, যাও, আর নক করবে না। আরে খোলো না দরজাটা, আমার কথা শোনো। তুমি এত উত্তেজিত হও কেন সবসময়? ডোন্ট ডিস্টার্ব মি। আরে তোমাকে ডিস্টার্ব না করলে কাকে ডিস্টার্ব করবো বলো? খোলো খোলো। এই মিঠু, এই মিঠু। মিঠু, হ্যাঁ মিঠু। কিচ্ছু বুঝতেছি না। 6 মাস হয়ে গেছে আমার পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না। আমার ইংলিশের স্কেলও ভালো না, গ্রামার ট্রামারের প্রবলেম আছে। এখন যদি টোফেলে ভালো মার্কস না পাই তাইলে কেমনে ভিসায় দাঁড়াবো, কি হবে, কি করা যায় বলেন না? আচ্ছা, তোমার কি আমরা মানুষ হিসেবে কতটুকু ভালো মনে হয়? মানে
না আমি কি মানবিক না পাশবিক? মানে কি? পাশবিক মানে পাশবিক, তুমি পাশবিক। মানে কি? আমি কেন পাস? তুমি পাশবিক, আমি পাশবিক, আমরা যারা টোফেল করতেছি আমরা সবাই পাশবিক। ইসরায়েলিরা ফিলিস্তিনটাকে ধ্বংস করে দিতেছে, বোমা মারতেছে, শিশুরা মারা যাচ্ছে, আর আমরা টোফেল করতেছি আমেরিকা যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা টোফেল করব না, আপনি শান্ত হন। আমি আসলে একটু অশান্ত হয়ে গেছি দেখে আমার কথাগুলো হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু তুমি বাসায় গিয়ে একটু একা চিন্তা করে দেখো আমার কথাগুলো ঠিক। আমি অশান্ত হব না কেন বলো? শান্ত কেন থাকবো? নিজেকে তো নিজের মানুষ মনে হচ্ছে না, পশু মনে হচ্ছে। চলো আমরা IELTS করি। কিন্তু সবই বাদ দেওয়া লাগবে। কসমেটিক্স, টুথপেস্ট, টুথব্রাশ, তারপরে কোল্ড ড্রিঙ্কস, কিছুই তো মানে সবই তো ব্যবহারের জিনিস, এগুলো সবই বাদ দিতে লাগবে। হ্যাঁ, সবই বাদ দিতে হবে, এগুলোর তো কোনো দরকার নাই। আগে যখন এগুলো ছিল না তখন কি মানুষ কম সুন্দর ছিল তোমার মনে হয়? আমার তো মনে হয় যে আরো বেশি সুন্দর ছিল। তুমি আয়ুর্বেদিক চর্চা করো, তুমি আমলকি খাও, হরিতকি খাও, শাকসবজি খাও, এক্সটার্নাল ইউজ বাদ দিয়ে দাও, দরকার নেই তো। আর কোল্ড ড্রিঙ্কস খেতে হবে কেন? তুমি লেবুর শরবত খাও, তাই না? কারণ এটা তো আমাদের প্রতিবাদ। কিন্তু আমাদের এই প্রতিবাদে কি কোনো লাভ হবে? তুমি বিষয়টা বুঝতে পারো নাই। আমি তো লাভ লসের হিসাব করে এটা করছি না, এটা আত্মতৃপ্তি। আমার আত্মতৃপ্তির জন্য এটা আমি করছি, এটা আমার প্রতিবাদ। আমি এই প্রতিবাদের মধ্য দিয়ে বোঝাতে চাই যে কোনো অন্যায়কারীর ছায়া আমার জীবনাচরণের মধ্যে নাই, এবং আমার প্রতিবাদের মধ্যে আমি কোনো প্রকার ফাঁকি রাখতে চাই না, সেটা 100% সলিড থাকতে হবে। আমাদের প্রতিবাদের মধ্যে যদি কোনো ফাঁকি থাকতো তাহলে কিন্তু 71 সালে স্বাধীনতা আসতো না। এখন তুমি বলো তুমি কি আমার সঙ্গে আছো নাকি নাই? না থাকলে অসুবিধা নাই, আমি এটা পালন করব। না, আমি আপনার সঙ্গে আছি, আমি একমত। থ্যাংক ইউ। তাহলে এই যা কিছু লিখে রাখছে এগুলো সবগুলি তোমার মাথার মধ্যে থাকতে হবে। তোমার আর আমার কালার কিন্তু একরকম, জি? মানে চামড়ার কালার না, এই কাপড়ের কালার। এই কাপড়টা তুমি যদি 3-4টা ধোয়া দাও তাহলে দেখবো যে আমার এই কালারে চলে আসছে। আমার কাছে একটা তোমার ইন্স্যুরেন্সের নতুন একটা স্কিম আছে। তোমার এই সালোয়ার কামিজ কি খুব প্রিয়? হ্যাঁ। তুমি চাইলে এটাকে ইন্স্যুরেন্স করতে পারো। তুমি ইন্স্যুরেন্স ধরো তোমার কানের দুল। কানের দুল ভাই ইন্স্যুরেন্স? হ্যাঁ, সব কিছু ইন্স্যুরেন্স করো। তুমি চাইলে তোমার ব্যাগও ইন্স্যুরেন্স করে রাখতে পারো। ভাইয়া আমার দেরি হয়ে যেতেছে ভাইয়া। আরে যাচ্ছি তো। আমি তো আমার সমস্ত কিছু ইন্স্যুরেন্স করছি। আমার ছোটবেলার ছবি, একটা রূপার পাটা ছিল, একটা তোমার একটা চেইন ছিল, আমার সমস্ত কিছু ইন্স্যুরেন্স, পুরা সব ইন্স্যুরেন্স করে দিচ্ছি। আমার খালি হাতটা ছাড়া আমি সব ইন্স্যুরেন্স করে দিচ্ছি, বুঝছো? মানে ইন্স্যুরেন্সের ব্যাপারটা হচ্ছে তোমার একদম মানে নিশ্চিন্ত একটা জীবন তোমার যাপন করার ব্যাপার। হ্যাঁ, বন্ধু, তোদিন তো কইলি যে বিয়ে করবি, তো তুই কি আসলে একদম ডিটারমাইন্ড যে বিয়ে করবি? ওই দিন তো যা কইলামই, আবার এটা নিয়ে কথা তুলতেছিস কেন? না, তোর সাথে তো কথা বলার পর বাসায় গেলাম, বাসায় যে আমিও অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে তোর মানে আমিও চিন্তা করছি ব্যাপারটা। তুই নিজেই বল যে তোর কি এখন বিয়ে করার বয়স হয়েছে? তোর বাসায় 2টা বোন আছে, 2টা বড় বোন আছে, হ্যাঁ, তারপরে বাবা মার কথা চিন্তা করতে হয়। এক হয়তো যে তুই একা একটা সন্তান, বাবা মা আছে, যে মা একা থাকে, বিয়ে করে ফেলালি বাপের টাকায় খাইতেছিস, কিন্তু তা তো না, তোর 2টা বোনের কথা চিন্তা করতে হবে। এখন তুই বল যে এই টাইমটা তোর বিয়ে করার জন্য পারফেক্ট কিনা। এই কথাটা ঠিক কইছিস আসলে। মানে আমি যদি সিঙ্গেল হতাম তাহলে কোনো ব্যাপার ছিল না সেটা। আমি যদি এখন এই বয়সে ধাপ করে বিয়ে করে ফেলে ভাই, মানে আমার 2টা বোন আছে, এখনো 2টা বোনের বিয়ে হয় নাই, ব্যাপারটা খুব খারাপ হবে। মানে আব্বার তো মানে বদনাম হয়ে পুরো জাত অবস্থা হয়ে যাবে আমি যদি হুটহাট কোনো কাজ করে বলে। এই তো বুঝছস তো তাহলে ব্যাপারটা। তাহলে উদয় এই টাইমটায় বিয়ে করার জন্য লাফালাফি লাগেছিস কেন? তো বুঝি সবই, কিন্তু কন্টিনিউ তো আমি লাভও করি, ঠিক না? ওরে দেখলে তো আর কিছু ঠিক থাকে না। আর লাভ তো কি, এখন তো ডেটিং মারতে যাবি, হ্যাঁ। আমারে নিবি না? হ্যাঁ, তুইও যাবি। তো শোন, আমি যাইতেছি তোর সাথে, ঠিক আছে? আমি তোর পাশে বসে থাকবো। এই ব্যাপারটা
তুই একদম ভালো মতো করে কনির মাথায় দিবি যে এখন বিয়ে করা কোনোভাবেই পসিবল না, একদম পারফেক্ট মতো বুঝাবি, ঠিক আছে? তুই বুঝি তো কন্ডিনে দেখলেই মাথা মুথা আউলে যায়, বুঝছিস? তোমার কোন দিন মাথা সোজা ছিল? সবসময় তো আওলা ছিল, প্রেমে তো হাবুডুবু খাইতেছো, আওলা থাকবো না? চল তাহলে যাই। আর তুই চশমাটা পর, তোর চেহারা না বিভৎস লাগতেছে চশমা ছাড়া। পর চশমাটা। চল। তোমাকে তো আমার বাসা থেকে অনেক সময় দিছে, তুমি তো কিছুই করলে না। আমি তোমাকে লাস্ট টাইম আরেকবার বলতেছি মিশু, তুমি প্লিজ আমার প্রবলেমটা বোঝার চেষ্টা করো। আমি তো একটা মেয়ে মানুষ, তাই না? আমার বাসা থেকে তো কীরকম একটা প্রেশারে আমাকে রাখছে সেটা তো তোমাকে বুঝতে হবে। আর দেখো, আমরা তো বিয়ে করবোই, এমন তো না যে আমরা কখনো বিয়ে করব না। আমরা জাস্ট এমনি ঘুরতেছি টাইম পাসের জন্য। আমরা আজ হলেও বিয়ে করব, 2 দিন পর হলেও বিয়ে করব, তো সেটা আজকে করলে প্রবলেমটা কোথায়? এমন তো না যে আমরা দুজন দুজনকে লাভ করি না বা ট্রাস্ট করি না, সেরকম কোনো কিছু না, সেরকম কিছু না। তুমি আমাকে ডিস্ট্রাস্ট করো? কখনোই না। তাইলে আমরা তো বিয়ে করব, তাই না? তো সেটা আমরা যেটা পরে গিয়ে করব সেটা এখন করলে প্রবলেম কি? আর তুমি যেটা বলতেছো তোমার 2 বোন শিমু আপু আর মিথিল আপু, এদের তো এমন না যে আমাদের জন্য তো ওনাদের কোনো প্রবলেম হচ্ছে, বা এমন না যে আমার জন্য তাদের বিয়ে হবে না, এরকম তো কোনো কিছু না। এটা তো হয়, ভাইরা তো আগেই বিয়ে করে, তাই না? তোমার আমি ওই বাসায় গেলে ধরো একটা রেসপন্সিবিলিটি আসবে, তখন মানে তোমার আব্বা আম্মাও নিশ্চিন্ত থাকবে যে হ্যাঁ এখন তারা তাদের মেয়েকে বিদায় করতে পারবে, আমি তাদের আরেকটা মেয়ে আসছি বাসায়, তাই না? তুমি আমার কথাগুলো বুঝতে পারতেছো মিশু? মানে একটা বউ থাকা মানে তো হচ্ছে কত বড় রেসপন্সিবিলিটি, তাই না? আর তোমার মায়ের কখনো নিজেকে একা মনে হবে না। তুমি বোঝার চেষ্টা করো, কারণ আমরা তো 2 দিন পর বিয়ে করলেও করব, তো খামাখা এখন সময়টা নষ্ট করে দেখো বাসা থেকে এরকম একটা ঝামেলার মাঝখানে এখন যদি আমরা বিয়ে করে ফেলে আমাদের লাইফটা কি সুন্দর মতো সেটেল হয়ে যাবে। তুমি ঠিক বলতেছো, আমি বুঝতে পারতেছি। এখন আসলে আমি যা ভাবছিলাম এটা ভুল ছিল, এখন মনে হচ্ছে যে না, তুমি যেগুলো বলতেছো ঠিকই বলতেছো। এই যে তুমি কত সুইট, দেখো তুমি আমার কথা শুনলে তুমি কি রকম লক্ষ্মী ছেলের মতো কথাগুলো বুঝো। হ্যালো মিশু, তোরে আমি কি বুঝাইলাম আর তুই কি করতেছস? তোর কি কমন সেন্স বলে কোনো কথা নাই? তোরে আমি ওরে বুঝাইতে বললাম যে এখন বিয়ে করা সম্ভব না, তুই তো একটু পরে ওরে বিয়ে করে বাসায় নিয়ে আসবি। তোর মেরুদণ্ড বলতে কিচ্ছু নাই। তোর মতো বন্ধু থাকার চেয়ে আমার বিষ খেয়ে মরে যাওয়া উচিত। হ্যাঁ, আমার জুতা খুইলা তোরে মারুন কি? আমার মনে হইতেছে আমার গালে আমি মারি, তুমি তোমার গার্লফ্রেন্ডের পা ধরে থাকো। ফোন রাখ। ওকে দোস্ত, বাই। কে ফোন করছিল? বন্ধু তনু ফোন করছিল। তনু? ও কি চায়? ওই ফোন করে বললো যে আমার তোমার ব্যাপারে আমরা যেন হ্যাপি থাকি, ওয়েল উইশ করলো। ওর ওয়েল উইশ করতে হবে না, আমরা এমনিতেই হ্যাপি থাকবো। আমরা বিয়ে করে ফেললে সব ঠিক হয়ে যাবে, বুঝছো? এই যে ধরো আমাদের মাঝখানে যত প্রবলেম সেগুলো তো সব বিয়ে রিলেটেডই। তুমি বিয়ে করতে চাচ্ছ না, আমি প্রেশার দিচ্ছি, তো বিয়ে করে ফেললে তো এই ঝামেলাগুলো থাকবে না। এটা তুমি ঠিক প্লাস আমার সন্দেহ কিরে কমে মিশু, যাবে। তুই এখানে? তোরে 2 দিন ধরে আমি ফোন দিতেছি, কোনো খবর নাই, একটা কল ব্যাক করস না, আজব কথা। কি কইতেছো যেগুলা? তুমি না এই মাত্র ওরে ফোন করলা? আমি হ্যাঁ। আমি ওরে 2 দিন ধরে ফোন দিতেছি, ওর কোনো খবর নাই। আরে আজব, কিছুক্ষণ আগে ফোন দিল না, তুমি দেখলে না? তুমি আমার সঙ্গে মিথ্যা এই কথা আমি বলতেছো? তোরে কখন ফোন দিলাম? আমি তো গত পরশু থেকে ট্রাই আরে করতেছি। তুই তুই phone ফাইজলামি ধরিস না। করতেছিস কেন এরকম? আমার কাজ আছে, যাই, রাতে ফোন দিস, কথা আছে। আই ওর অনি, কি? বাই। এই বাই। আরে ওই ফাইজলামি ওর কি করে, এই রাত তো তোমার ওই সঙ্গে ব্যাপার। ফাইজলামি করে? তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলো না? আরে মনে করছো আবার বরিশাল থেকে নামে আসছে, দেখি ফোন দাও। আরে আজব, ওই তো ফোন দিছে তোমার, এই যে ডায়াল লিস্টে দেখো তনু তো নামে। তুমি কি মনে করছো আমি দেখবো না? দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফাইজলামি করো আমার সঙ্গে না? ফাইজলামি করো, যে নাম্বার থেকে ফোন আসছে এইটা নাম্বার তো বন্ধ। আরে ওই তাহলে মোবাইল বন্ধ করে মোবাইল রাখছে। বন্ধ রাখবে? ও না এই মাত্র এখান থেকে গেল, মোবাইল বন্ধ করলো কই? আরে ওই এগুলো তুমি ইচ্ছা করে কোন নাম দিয়ে মেয়েদের নাম্বার সেভ করে রাখো না? তুমি ফাইজলামি তুমি পাইছো? মোবাইলটা দাও, তুমি এই একটু জন্য বসো। বিয়ে করতে চাও তুমি না একটু না? দাঁড়াও, তুমি একটু বসো। ফাজিল কোথাকার। হয় তনু, তনু, ওই বেটা খারাপ। আপনি যে লাভলি টাইম অফ করার মুভিটা দেখছিলেন? কলেরা দেখছি তো। আরে বাবা, এই ছবি তো দেখতে হবে, খুব সুন্দর চমৎকার ছবি। এনজিও যে এনজিও ধর্মে এই যে এরকম ছবিগুলি, এটা তো একটা এনজিও বানাইছে। তারপর ডিপথেরিয়ার উপর যে ছবিটা হয়েছে সেটা দেখছি, আমার কাছে অসাধারণ লাগছে। তারপর ধনুষ টঙ্কারের উপর ফিল্ম দেখতে, আমার শয়ের উপরে লাস্ট যে ফিল্মটা আমি দেখছি না, এত অদ্ভুত। মানুষ না এই ফিল্মগুলি একটু কম দেখতে চায়, কিন্তু চমৎকার ফিল্ম।
এইগুলো যে একটা রোগ, একটা মানুষকে যে কোন জায়গায় নিয়ে পৌঁছে যায়, একটা একটা সবল সতেজ মানুষ সে ঠিক আছে, কিন্তু মানে একটা রোগ হওয়ার পর মানুষ যে ক্রাইসিসে চলে যায়, কোন জায়গায় চলে যায়, এই ফিল্মগুলিতে কিন্তু ওই বিষয়টা পাওয়া যায়। ওটা দেখা উচিত। কিন্তু এটা তো একটা রোমান্টিক ফিল্ম। হ্যাঁ, রোমান্টিক তো, এটা ভীষণ রোমান্টিক ছবি। কলেরা বলে রোমান্টিক হতে পারবে না এমন তো কোনো কথা নাই। কলেরার সঙ্গে রোমান্টিকতার কোনো নাই, বিরোধ নাই। শোনো, এই দেখলাম যে টাইটানিক দেখলাম, ভালো ছবি, রোমান্টিক ছবি, জাহাজ ডুবে যায়, ঠিক আছে, জাগ ডুবে, অসুবিধা নেই, কিন্তু এটা তো বেদের মেয়ে জ্যোৎস্নাকে এক্সিট করছে, অদ্ভুত, আমার কাছে খুব ভালো লাগছে। আমার না মানে ছেলেটার জন্য এত কষ্ট লাগছে, মানে কিভাবে পারে এত দিন ওয়েট করতে। আরে অদ্ভুত ব্যাপার, আমিও চিন্তা করে দেখলাম যে ওয়েট করতেছে কেন, আমি হলে তো পারতাম না, ছেলেটা পারলো, দেখলা, অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, খুব ভালো ছবি, জানেন চমৎকার ছবি। ওই যে আমি লাস্টের দিকে না একদম মানে আমার এমন লাগতেছিল, আমি পুরো কান্না চলে আসতেছিল। আমি তো কেঁদে ফেলাইছি, না কেঁদে তো কোনো উপায়ই নাই, মানে আমি কোনোভাবে এই ছেলেটা মারা যাচ্ছে, এর মৃত্যু আমি কোনোভাবে এটা মেনেই নিতে পারি নাই, এটা সম্ভব না। আপনি ওরা গোলায় ফেলছেন, মারা তো যায় নাই। না, মারা যায়নি তো, মারা যাবে কেন ছেলেটা, ওর যে ভেতরটা যে ক্রমান্বয়ে মরে যাচ্ছে, মানুষের ইনারটা, মানসিকতাটা যে মরে যাচ্ছে, সেটা তো সহ্য করার মতো না, এটা সহ্য করার উপায় আছে কোনো? আমার খুব খারাপ লাগছে, চমৎকার ছবি। কি কি যে পুরো নামটা জানো কি? লাবিন Love Time of God। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কলেরাটা মনে থাকে শুধু, মানে কিসের কারণ, খুব চমৎকার ছবি। ডিপথেরিয়ার উপরে যে ফিল্মটা দিচ্ছে, ওটা খুব জিদ্দের উপরে, মানে ডিপথেরিয়ার সঙ্গে মানুষের ফাইট, বুঝতে পারছো? আমি দেখিনি তো, কার এটা? এটা একটা এনজিও বানাইছে, কি মার্কেটিং কোম্পানি জানি, খুব ভালো বানাইছে, চমৎকার। ডিরেক্টর কে? ডিরেকশন দিছে কে? এটা ডিরেক্টর হচ্ছে কি, যে ছবি বানায় তো ওই ডিরেকশন দিয়ে ফেলে, তো বেশ ভালো, চমৎকার। তুই তো খুব চমৎকার লিখিস, হ্যাঁ, দারুণ লিখেছিস। আমি তো আশাই করিনি এতটা ভালো হবে। না না, খুব সুন্দর। কয়েকটা পয়েন্ট আছে, কয়েকটা জায়গা আছে একটু আমার মনে হয় এডিট করতে হবে, বাট ইভেন দেন আমি বলবো যে এক্সেলেন্ট। থ্যাংক ইউ। তুই গল্প লিখিস নাকি? না, আমি তো জীবনের প্রথম এটা, আমি তো তাও তুমি বললে সাহস করে ভালো যাচ্ছে, দেখি, আগে তো তুমি দেখবা, আগে তো আর দিচ্ছি না। খুব ভালো হচ্ছে, আমার মনে হচ্ছে তুই গল্প লিখতে পারিস, চেষ্টা করে দেখিস। ভয় লাগে। আই এম ভেরি হ্যাপি। আমি আরেকটা সাবজেক্ট বের করে আমি তোকে দেবো, সেটাও লিখবি। পারবো না তো। না না, হবে হবে হবে, এটা তো একটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট। আরেকটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আমার মাথার মধ্যে ঘুরছে, আমি ওটা বলবো, আগে এটা হয়ে যাক। এটা আমার পরিচিত আছে একজন সম্পাদক পত্রিকার, তাকে দিয়ে চেষ্টা করবো ছাপাবার, আরও দু একটা পত্রিকার চেষ্টা করব, কিন্তু তার আগে একটা হেডিং তো দরকার। শিরোনামটা কি হওয়া উচিত, তুই ভেবেছিস কিছু? কয়েকটা কোর্স আমি দেখি, তাহলে আর কয়েকটা হেডলাইন মানে হেডিং আমি করে তোমাকে বলে, তুমি ওর মধ্যে থেকে একটা চুজ করো। ঠিক আছে, তুই একটা হেডিং চিন্তা কর, আমিও চিন্তা করি, এটা আমার কাছে থাক, আমি কারেকশন করবো। আচ্ছা, তাহলে তুমি ওখানে একটু করে দিও। গুড, ভেরি নাইস।